হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এটা হচ্ছে শনিবার সকাল, ছাদ ঢালাইয়ের পরের দিন সকালবেলা। তো রাত্রিবেলা 11টার পরে না একটু কিন্তু বৃষ্টি হয়েছিল, তো খুব জোরে হয়নি, মুষলধারে হয়নি, আস্তে আস্তেই হয়েছিল। সেই জন্য দেখতেই তো পাচ্ছ ছাদটা একটু একটু তোমার মানে ফোঁটা ফোঁটা হয়ে গেছে বৃষ্টির ফোঁটা পড়ে, কিন্তু কোনো অসুবিধা নেই। এখন তো সিমেন্টের দেখো চারিদিকে সিমেন্টের হচ্ছে বাউন্ডারি দিয়ে দিয়েছে। এবার সিমেন্টের গোলা দিয়ে দিবে, গোলা দিলেই ঠিক হয়ে যাবে। তো দেখো মিস্ত্রিগুলো সকাল সকাল চলে এসেছে, এসে ওরা এই যেরকম বাউন্ডারি দিয়ে রাখছে। তো বাউন্ডারির তো আজকে বাউন্ডারিটা দিয়ে রাখবে, কালকে আবার জল দিয়ে দিবে, কারণ এখন জল দিলে বাউন্ডারিটা তোমার ভেঙে যাবে। সেই জন্য এখন সিমেন্ট আর বালি দিয়ে এটা করে রেখে দিচ্ছে। তো কালকে জল দিবে। আর আজকে ওয়েদারটা বেশ ভালোই আছে জানো তো, সকাল থেকে ভালোই রৌদ্র উঠেছে, একদম ভালো ওয়েদার আছে আজকে। আর কোনো চিন্তা নেই, যেহেতু ছাদ ঢালাই হওয়ার 4 ঘন্টা পর্যন্ত তোমার যদি বৃষ্টি না হয় তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের রাত্রি 11:30টার দিকে বৃষ্টি একটু হয়েছিল, কিন্তু খুব হয়নি জন্য কোনো ক্ষতি হয়নি। আর ছাদটা পাড়াতে না বেশ ভালো লাগছে, সেই জন্য আমি জুতোটা খুলে খালি পায়ে ছাদটা একটু পাড়াচ্ছি, বেশ মজা লাগছে। তো চলো বন্ধুরা, আর বক বক করে লাভ নেই, এখন নিচে চলে যাই, গিয়ে রান্নাটা বসিয়ে দিই। তো দেখো বন্ধুরা, এখানে পোলাও করবো আজকে, সেই জন্য পোলাওটা বসিয়েই দিয়েছি। আর কড়াইটা না আসি দাঁড়াও, কড়াইটা না আমার মানে কিসে জলের দাগে এরকম নষ্ট হয়ে গেল। কড়াইটা খুব ভালো ছিল। তো যাই হোক, আজকে আমাদের দুপুরের মেনুতে আছে পোলাও। তো অনেকদিন ধরেই ভাবছি পোলাও খাবো, খাওয়াই হয়নি। তো শুধু ঘি দিয়েই করছি এটা, দেখো ঘি দিয়ে একদম ভাজছি, আর কাজু কিশমিশ দিয়েছি। আর প্রথমে এটা মাখিয়ে রেখেছিলাম চালটা, লবণ, হলুদ, চিনি, জিরে গুঁড়ো, তারপরে গরম মশলা সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপরে কড়াইয়ে ঘি দিয়ে তেজপাতা, এলাচ, দারচিনি সব দিয়ে এই যে কাজু কিশমিশ দিয়ে এখন পুরো দমে ভেজে নিচ্ছি। এখানে জল গরমও করে নিয়েছি, জলটা তো মাপে দিতে হবে। আজকে সকালে লুচি করেছিলাম এই যে দেখো, আর এখানে করেছিলাম দেখো ছোলার ডাল করেছিলাম সকালে। তো পোলাওয়ের সাথে এটাই হয়ে যাবে। আর একটা পনির এনেছি, তো পনিরটা করব, পনিরটা একটু পরে করব। পোলাওটা বসিয়ে দিয়ে গ্যাসটা কমিয়ে রেখে তারপরে পনিরটা করব। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা বন্ধুরা। আজ হচ্ছে তোমার কিবা শনিবার, আর শনিবার মানেই তো আমার অনেকটাই ব্যস্ত থাকি আমি। আর কোথায় গেল, ওইখানে দেখো এক বালতি কাপড় ভিজি কেচেছি, এখনও মেলার টাইম পাইনি। এখানে ছেলে খেয়েছে, বাসন সরানোর টাইম হয়নি। আর এই ঘরে চলো, আর এখানে মাম্মাম খেয়ে রেখেছে, বাসনগুলো এখনও উঠায়নি, রান্নাটা বসিয়ে দিলাম। আর রোদ্র উঠেছে, একটু রোদ্র উঠলেই গরম লাগে। আর মাম্মাম তো আজকে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে সব কিছু দিয়ে স্নান করিয়ে দিয়েছি, কারণ মাম্মামের কালকে নাচের এক্সাম আছে। আর এখানে দেখো, কোথাও দেখা যাচ্ছে, দাঁড়াও দেখাই যাচ্ছে না, এই যে স্নান করে পুজো দেওয়াও হয়ে গেছে, প্রদীপটা এখনও জ্বলছে, তো জ্বলছে থাক, আর নিভালাম না প্রদীপটা, পুজো করে নিয়েছে। আর এখন রান্না বসিয়ে দিয়েছে, আজকে তো পোলাও করছি, তো ওটা বসিয়ে দিলাম। আর এই ঘরে না লাইটের আলোটা কেমন যেন, ঘরটা রং করা নিজে, সেই জন্য কেমন যেন অন্ধকার অন্ধকার লাগে। মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি, মাম্মাম খেয়ে দিয়ে এখন মাম্মাম মোবাইল দেখছে একটু, প্রচণ্ড গরম লাগছে। এখন যাবো ছাদে। আর কালকে তো ছাদ ঢালাই হয়েছে, অনেকটাই টেনশনে ছিলাম, যেহেতু কালকের ওয়েদারটা এত খারাপ ছিল। তো বৃষ্টি সেরকম হয়নি, রাত্রি 11টার পরে হয়েছিল, অল্পই হয়েছে, তো অতটা ছাদের কোনো ক্ষতি হয়নি। তো খুব ভয় পাচ্ছিলাম যে যদি বৃষ্টি হয়, এত মানে টাকা পয়সা খরচ করে ছাদ দিয়ে যদি বৃষ্টি হয়ে নষ্ট হয়ে যায়, তো মানে কতটা একটা মানে রিস্কের ব্যাপার না। সেই জন্য প্রচণ্ড মানে মনটা খারাপ ছিল কালকে, সেইভাবে আর ওই জন্য তোমাদের সাথে আর ভিডিও শেয়ারই করতে পারিনি, তোমাদেরকে আর কিছু দেখাইনি, মানে এতটাই ব্যস্ত ছিলাম, মানে কেন যে কালকে এরকম হয়ে গেল বুঝলাম না। আর
তোমার হচ্ছে এখন সকালের মানে খাবার হয়ে গেছে, তো এখন দুপুরের রান্না তো বসে গেছে। আর ছাদে যাব এখন, মিস্ত্রিদেরকে দিয়ে কিছু কাজ করাবো। আর দোতলাতে তো তোমার প্লাস্টারের কাজ চলছে, তো যখন ছাদে যাব তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো। মানে দোতলাতে না মোটামুটি প্লাস্টার অনেকটাই হয়ে গেছে, আজকে নিচটাতেও প্লাস্টার করা হয়েছে। তো চলো তোমাদেরকে সবগুলো একটু একটু করে দেখায়। এখন আবার যেতে হবে দোকানে, একটু মাল আসবে, মালটা ঢোকাতে যাব। তো চলো পরে আবার আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা দেখো আমি উপরে চলে এসেছি, আর এখানে মাম্মা মোর বন্ধুর সাথে খেলা করছে। তো আমি যে ভিডিও করছি তো ওরা দুজন সরে যাচ্ছে, মানে মাম্মাম সরে যাচ্ছে না, ওই সরে যাচ্ছে, ও আসবে না ভিডিওতে। আমার হচ্ছে ভিডিওতে তো আসলে তোকে দেখা যাবে পরে। তো তো দেখো বন্ধুরা আকাশ একদম পরিষ্কার হয়ে গেছে, আর বৃষ্টি নেই আজকে। আর এই যে দেখো ভিতরে প্লাস্টারটা হয়ে গেছে মোটামুটি, দেখতে পাচ্ছ ছাদের ছাদ প্লাস্টার হয়ে গেছে, ওয়ালগুলো প্লাস্টার করছে, আস্তে আস্তে করছে। তো এই যে এদিকে ওরা মিস্ত্রিগুলো কাজ করছে, আর এদিকে মাম্মাম দেখো ওকে ঘর দেখাতে নিয়ে এসেছে ওর বাড়ি। তো বাড়ি ও দেখতে এসেছে, আর মাম্মাম ওকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। আর এই যে দেখো প্লাস্টার আমাদের মোটামুটি হয়েই এসেছে। তো প্লাস্টার হয়ে এখন মোটামুটি কাজটা বন্ধই থাকবে, কারণ আমাদের এখানে না বর্ষা পড়লে পাথর বালি সব বন্ধ হয়ে যায়, পাওয়া যায় না। সেই জন্য এখন আমাদের 3 মাসের জন্য কাজ বন্ধ থাকবে। দোতলাটা এখন আর কমপ্লিট করে উঠতে পারবো না। তো যতটা পাথর বালি আছে ওটা দিয়ে মোটামুটি কাজ হবে। তারপরে দেখো বন্ধুরা চলে আসলাম ছাদে। তো তখন তো তোমাদের দেখালাম ওরা ঘোলা মারছে, আর এখন দেখি ওদের ঘোলা মারা প্রায় হয়ে গেছে, আর একটু বাকি আছে। আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে না, দেখো দেখতে কি ভালো লাগছে ঘোলা মারার পরে, দেখতে খুব ভালো লাগছে দেখতে। আর এই যে রাউন্ড দেওয়াও হয়ে গেছে, ঘোলা মারা ওদের কমপ্লিট হয়ে গেছে। আমি আবার ওদেরকে ডাকতে আসলাম, নিচে কিছু কাজ আছে, ওই কাজগুলো ওদেরকে দিয়ে করাবো, সেই জন্য ওদেরকে ডাকতে এসেছি। আর এই যে দেখো সামনে একটু বাকি আছে। আর আজকে ওয়েদারটা সত্যি এখন খুব ভালো, রোদ উঠে গেছে, তো ওই জন্য আরও দেখতে বেশ ভালো লাগছে। দেখো কেমন করে ঘোলা মারছে, তোমার সিমেন্টটা গুলিয়ে ঝাড়ু দিয়ে দিয়ে এরকম করে কেচে দিচ্ছে। আর এই যে দেখো ওয়েদারটা, আকাশটা দেখো কি যে ভালো লাগছে না। আর সত্যি এই উপর ছাদে উঠলে না আকাশটা দেখতে খুব ভালো লাগে, দেখি মনটা একদম ভরে যায়। আর এই যে চলো ওদের ঘোলা মারছে। তো আমি তো বললামই ডাকতে এসেছি, ডাকতে এসে ওদের ঘোলা মারছে, তো আর ছাদটা দেখতে খুব সুন্দর লাগছে, সেই জন্য আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের সাথে দেখছি আর ওদের সাথে গল্প করছিলাম। আর এদিকে রান্নাবাড়ি খাওয়া দাওয়া কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো মাম্মামকেও খাইয়ে দিয়েছি। আর আজকে যেহেতু পোলাও করেছি না, মাম্মাম কিন্তু হাত দিয়ে মানে আমি খাইয়ে দিইনি, মাম্মাম হাত দিয়ে খেয়ে নিয়েছে। আর এই দেখো জলের মধ্যে সিমেন্টটা গলিয়ে তারপরে ওরা মানে ঘোলাটা বানিয়ে নেয়। তারপরে দেখো বন্ধুরা এই যে আমাদের যে নিচের যে তোমার স্ল্যাবটা বসাবে, আর এই যে দেখো আমাদের বাড়িটা হচ্ছে যে, তো ওই স্ল্যাবটাকে আমি বলছি কি স্ল্যাবটা বসিয়ে দিতে, কারণ কালকে ছাদ ডালার সময় না সামনে তক্তা দেওয়া ছিল, সব ওরা এলোমেলো করে দিয়েছে, আর হাঁটতে না খুব কষ্ট হচ্ছে। সেই জন্য স্ল্যাবটা বানিয়ে রেখেছিল, এই স্ল্যাবটা এখানে বসিয়ে দিতে বললাম। ওই জন্য ওরা সবাই দেখো এটা মিলে ধরে বসিয়ে দিচ্ছে। তো চলো এবার একটু একটু দোকানে যাব, মামামের কিছু বন্ধুরা গুড ইভিনিং। তো আজকে দেখো এগুলো মার্কেটে যাইনি, আমাদের পাড়ার দোকান থেকেই নিয়ে আসলাম ছেলের জন্য একটা সেন্ট। আগে সেন্টটা শেষ হয়ে গিয়েছিলো, কয়দিন ধরেই বলে মা এনে দিও, তো আনার টাইমই হয় না, তো আজকে আনলাম এই যে। আর এই যে একটা ব্রাশ আনলাম মেকআপের, আর এখানে একটা দেখো কী আছে এটা, শার্পনার। মেয়ে দেখলে, এটা মেয়ে তো টিউশন নিতে গেছে, ও এসে যদি এটা দেখে না প্রচণ্ড খুশি হয়ে যাবে এটা দেখে ও। তো এখন ওকে এটা লুকিয়ে রাখবো। আমি মেন কিনতে গিয়েছিলাম কোনটা জানো, এটা নিতে গিয়েছিলাম আইশ্বরীটা। মাম্মামের নাচের পরীক্ষা আছে যেহেতু কালকে, তো মানে আমার এটা নেই, সবাই মানে ভাগ্নি ওর বৌমনি সাজিয়ে দেয়, তখন ওদেরটা দিয়েই সাজে, যেহেতু এখন আমাকেও একটু সাজানো শিখতে হবে, সবার কাছে তো সবসময় যাওয়া যায় না। তো ভাবলাম চলো আমি নিজেই কিনে নিয়ে আসি, সেই জন্য দেখো না এগুলোকে আমি কিনে নিয়ে আসলাম। এই যে দাঁড়াও এটাকে খুলি আগে, দাঁড়াও খুলে নে। এই যে দেখো ভিতরে এরকম আছে, আর এই যে আয়না, এই যে আয়না দিয়ে দেখা যাচ্ছে দেখো আমার মুখটা, আমার ফোনটাও দেখে নাও। এই যে এগুলো এখন লুকিয়ে রাখবো, মাম্মাম এসে দেখলে প্রচণ্ড খুশি হয়ে যাবে। আর কি নিয়েছি দাঁড়াও দেখাই, ও আর একটা ক্লিপ নিয়েছি। এই যে ক্লিপটা দেখে বেশ ভালোই লাগলো, ক্লিপটা জানো 20 টাকা নিয়েছে।
কেমন হয়েছে কমেন্টে জানিও। তো চলো বন্ধুরা, ভিডিওটার বেশি বড় করছি না, এখানে এন্ড করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। টাটা, বাই বাই, গুড নাইট বন্ধুরা। আবার দেখা হচ্ছে আর একটা নিউ ব্লগের সাথে। তোমরা ততক্ষণ